ইন্দোনেশিয়ার কৃষকেরা কেমন করে ধান কাটার সময় ইঁদুর ধরে লাখ লাখ টাকার আয় করছে সেটা শুনলে আমাদের দেশের লোকজন আগে হাসবে, পরে হয়তো মাথায় হাত দেবে। কারণ আমরা যেখানে ধান কাটার সময় শুধু ধান নিয়ে ব্যস্ত থাকি, ইঁদুর দেখলে ভয় পাই বা ভাবি কিভাবে মারবো, ওরা ঠিক তখনই ওই ইঁদুর ধরে বাজারে বিক্রি করে পয়সা কামায়। পুরো ব্যাপারটা খুব সহজ। ইন্দোনেশিয়ায় ধান কাটার সময় মাঠের চারপাশে ছোট ছোট জাল বা ফাঁদ বসিয়ে দেয়, কারণ ওদের দেশে ধান কাটার সময় কাছে শত শত ইঁদুর দৌড়ায়। মেশিন চলতে শুরু করলে ভয় পেয়ে সব দিক দিয়ে পালানোর চেষ্টা করে, তখন এই ফাঁদে আটকে যায়। কেউ কেউ আবার সাইকেল বা মোটর সাইকেল নিয়ে মাঠের চারপাশে দাঁড়িয়ে থাকে, কারণ মাঠের মধ্যে পানি বা কাদায় গাড়ি ঢুকতে পারে না, তাই বাইক নিয়ে আসে যাতে ইঁদুর ধরে সহজে নিয়ে যাওয়া যায়। এই ইঁদুর কেউ নষ্ট করে না, বরং এগুলো পরিষ্কার করে বিক্রি করে, কারণ ওদের দেশে ইঁদুর খাওয়া হয়। আবার বিদেশে, বিশেষ করে কিছু দেশে ইঁদুরের চাহিদা আছে, কারণ এই বন ইঁদুর ঘরের নোংরা ইঁদুর না, অনেক সুস্থ আর পুষ্টিকর মনে করা হয়, তাই বাজারে ভালো দাম পাওয়া যায়। আগে যে সময় ইঁদুর ছিল ভয় আর ক্ষতির কারণ, এখন সেটা আয় আর ব্যবসার উৎস। এমনকি অনেকে এখন আলাদাভাবে ইঁদুর ধরার দল বানিয়ে রেখেছে, যারা শুধু ধান কাটার সময় মাঠে যায় আর ইঁদুর ধরে, বিক্রি করে টাকা কামায়। এতে একদিকে ফসলের ক্ষতি কমে, কারণ ইঁদুর কমে যায়, আরেকদিকে বাড়তি আয় হয়। আবার এইভাবে ধরে বাজারে বিক্রি করা ইঁদুর বিদেশেও যায়, এতে দেশের টাকা ঢোকে, গ্রামীণ অর্থনীতি মজবুত হয়। এটা শুনে আমাদের দেশের কৃষকেরা একটু মাথা খাটালে খুব সহজে একই কাজ করতে পারত, কারণ আমাদের দেশের ধান কাটার সময়ও ইঁদুর দেখা যায়, কিন্তু আমরা সেগুলো শুধু মারার চেষ্টা করি বা ভয় পাই। কেউ ভাবে না যে এগুলো থেকেও আয় করা যায়। ইন্দোনেশিয়ার এই উদাহরণ থেকে শিখলে দেখা যেত শুধু ধান থেকে না, ধান কাটার সময় ইঁদুর ধরেও গ্রামের মানুষ আয় করতে পারে। এমনকি এটা এখন পুরোপুরি একটা আলাদা ব্যবসায় দাঁড়িয়ে গেছে। কেউ ইঁদুর ধরে বিক্রি করছে, কেউ বাইকের ব্যবসা করছে মাঠে আনা নেয়ার জন্য, কেউ আবার খুচরা বাজারে সরবরাহ করছে। পুরো একটা সিস্টেম দাঁড়িয়ে গেছে, আর আমাদের দেশের মানুষ এখনো এই সহজ ব্যাপারটা বোঝে না। অথচ একটু বুদ্ধি খাটালেই জমির ফাঁকা জায়গা, মাঠের ইঁদুর কাটার সময়ের সুযোগ, এসব কাজে লাগিয়ে বাড়তি আয় করা যেত। ইন্দোনেশিয়ার লোকজন সেটা বুঝে নিয়েছে বলেই তারা এখন ধান কাটার মৌসুমে শুধু ধান না, ইঁদুর ধরেও লাখ লাখ টাকা কামাচ্ছে।